জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। তুই কি পাগলের মতো বলছিস আবুল তাবুল? আমি ঠিক বলছি, এই মুখার্জি বাড়ি স্বয়ংভূর বাড়ি, আর স্বয়ংভূর বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের নাম হলো রাজনাথ মুখার্জি। ঠামি, ঠামি কি হলো? ও কি বলছে? রাজনাথ মুখার্জি স্বয়ংভূর বাবা? হ্যাঁ, আমি আমি তোর কথা কিছু বুঝতে পারছি না জগদ্ধাত্রী, আমি কিছু বুঝতে পারছি না। আমি তোমাকে পরে সব বুঝিয়ে দেবো। তুমি শুধু আমার মাকে, মানে তোমার পুত্রবধূকে এটা বলো, জগদ্ধাত্রী ওই বাড়ির দরজায় আর কোনোদিনও দাঁড়াবে না, খাবে না ওই বাড়ির চাল। আমার চাল অন্য কোথাও মাপা আছে, এই মুখার্জি বাড়িতে মাপা আছে। সম্পর্কে মেহেন্দি আমার যা হয়, স্বয়ংভূ রাজনাথ মুখার্জির বড় ছেলে। আর উৎসব মুখার্জি রাজনাথ মুখার্জির ছোট ছেলে। থামি, আমি বাকি কথা পরে বলছি, ফোন রাখছি। শোন শোন জগদ্ধাত্রী, হ্যালো জগদ্ধাত্রী, শোন শোন। কি হলো? আরে কি বললো? কি কি সব আবল তাবল বলছিলে? আবুল তাবুল নয়, আবুল তাবুল নয়, আমারও মাথা গুলিয়ে যাচ্ছে। মানে বলছে রাজনাথ মুখার্জির ছেলে নাকি স্বয়ংভূ। মেহেন্দি আর ওরা নাকি পরস্পর সম্পর্কে যা হয়। হ্যাঁ, আর ওই মুখার্জি বাড়ি, ওটাই নাকি স্বয়ংভূ মুখার্জির ঠিকানা। আমার দুই নাচ জামাই মুখার্জি বাড়ির ছেলে। কেউ আমাকে মারতে চাইছে কাকুমণি। কি বলছিস তুই? কোথায়, কিভাবে? ওই যে বিপিএসএন এর যে প্রোগ্রামটা হচ্ছে, হ্যাঁ, ওই প্রোগ্রামে আপনি যাবেন না ম্যাডাম। কিন্তু কেন? সেদিন আপনাকে টার্গেট করা হবে ম্যাডাম। হোয়াট? কি বলছো কি তুমি? হ্যাঁ ম্যাডাম, সমরেশ চট্টোপাধ্যায়, সরি ম্যাডাম, আপনার এক্স হাজবেন্ড সেদিন ওখানে উপস্থিত থাকবে। অনেক দর্শক থাকবে, অনেক মানুষের ভিড় থাকবে, অনেক সেলিব্রিটি থাকবে ম্যাডাম। হ্যাঁ, তাতে কি হয়েছেটা কি? আর সেই ভিড়ের মধ্যেই আপনাকে কেউ মেরে দিতে পারে। বলবো তোমায় পরে সব বলবো। কেউ আমার সমন জারি করেছে কাকুমণি। মানে? কেউ আমাকে মারতে চাইছে কাকুমণি। যেদিন এই যোগাযোগটা সামনে আসবে, ইউ ওয়ন্ট বিলিভ সমরেশ, তুমি ভাবতে পারছো না কি ঘটবে। আমার কোম্পানি কলকাতার টপে থাকবে। হ্যাঁ, আমার নিউজ পেপার দিব্যা সেনের কোম্পানি কলকাতার টপ। আর শোনো, এই কথাটা না তুমি মাথায় রাখবে। আর হ্যাঁ, বড়দিনের রাত্রে কিন্তু তৈরি থেকো। কি? তোমার উপন্যাস লঞ্চ এবং কি? কিছু না সমরেশ, তৈরি থেকো। হ্যালো, আপনার যেদিন উপন্যাস প্রকাশিত হবে ঠিক সেই দিন কৌশিকী মুখার্জিকে খুন করার পরিকল্পনা করা হয়েছে।
হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? ওনাকে আটকান। হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? দিব্যা, কি কি হলো? এইভাবে কাঁধ ধরে আমাকে ঘোরাচ্ছ? ভালোবাসবে নাকি? ভদ্রভাবে কথা বলুন। আমার একটা প্রশ্নের সত্যি উত্তর দেবেন আপনি? কি? আমার 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 যেদিন উপন্যাস প্রকাশিত হবে সেদিনকে কৌশিককে টার্গেট করেছে কেউ। এইসব কে রটায়? উড়ো খবর, উড়ো খবরে ও আসলে কেসের ভয় পাচ্ছে। দেখ, আমাদের অভিজাত্য, আমাদের স্ট্যাটাস, সেখানে দাঁড়িয়ে ওই মেয়েটা যদি বাইরে গিয়ে কিছু ক্লেম করে। প্লিজ দিদি ভাই, ঠুনকো আভিজাত্যের কথাটা আর বলো না তো। বউ হয়ে আসার পর থেকে এই কথাটাই শুনে আসছি, আভিজাত্য আভিজাত্য। মুখ বুজে চোখে ঠুলি এঁটে একটা স্ত্রীর যা যা কর্তব্য সব করেছি দিদি ভাই, সব করেছি। কোনো দিকে কোনো ত্রুটি রাখিনি। আর এই লোকটা আমার কাছে লুকিয়ে গেল। হ্যাঁ, ওর বিয়ে হয়েছিল, ওর একটা সন্তান আছে, ওর স্ত্রী মারা গেছে, ও কিচ্ছু বলেনি আমাকে। সব লুকিয়ে গেছে, সব লুকিয়ে গেছে, সব। দিদি ভাই, তুমি জানতে না? হ্যাঁ, না না, আমি জানতাম না। না না, তুমি বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো। কিছু জানতাম না। আমার কথাটা একটু শোন। না, আমি শুনবো না তোমার কথা, আমি শুনবো না। আমার 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 গাটা কিরকম ঘিন ঘিন করছে। না না, আমি এখানে থাকতে পারবো না দিদি ভাই, আমি এখানে থাকতে পারবো না। আমি বৈদেহী, কোথায় যাচ্ছেন মা? আমাকে তুমি মা বলে ডাকবে না। মা, আমি মা বললে হয়তো আপনি রাগ করবেন, কিন্তু আপনার ছেলেকে তো নিশ্চয়ই আপনি মা বলা থেকে আটকাতে পারবেন না। তুমি আমার কোন ছেলের কথা বলছো? হ্যাঁ, আমার একটাই ছেলে। আমার ছেলের নাম উৎসব মুখার্জি, আর আমার দুটো মেয়ে আছে, সাংভি আর সায়না। আমার আর কোনো সন্তান নেই। মা, আমার মা বলে ডাকবে না, ডাকবে না আমার মা বলে, ডাকবে না আমার মা। মা 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 সরে যাও, সরে যাও, আমাকে যেতে দাও। প্লিজ মা 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 প্লিজ, তুমি যদি আমার জন্য ঘর ছেড়ে চলে যাও তাহলে আমার খারাপ লাগবে মা। আমার তো মা নেই, তোমাকেই তো মা ডাকবো বলো মা। আর ওই লোকটা একটা কাপুরুষ, আমাকে কোনো দিন অ্যাকসেপ্ট করবে না মা। তুমি আমাকে প্লিজ প্লিজ অ্যাকসেপ্ট করে নাও না মা। মা প্লিজ অ্যাকসেপ্ট করে নাও না। আমি কোনো ভুল বলছি না মা, আমি কোনো ভুল বলছি না, বিশ্বাস করো মা, আমি কোনো ভুল বলছি না। উৎসব, এদিকে রান্না তো করতে পারে না, তুমি তোকে কোনো কাজই শেখাওনি মা। এই জগদ্ধাত্রী, আমার সাথে তুই একদম চ্যাটাং চ্যাটাং কথা বলবি না। কথাটা তো সত্যি, কোনো কাজই তোকে শেখাওনি, তাই ওর হয়ে কাজটা আমি করে দিচ্ছি। বড় দিদি তো। তুই স্টু বানিয়ে ক্রেডিট নিবি, তাই না? না, আমি ক্রেডিট নেব না, ক্রেডিট ওই নেবে। আমার ক্রেডিট নেওয়ার কোনো ইচ্ছে নেই। আমার শুধু ইচ্ছে স্বয়ংভূর সম্মান। এই পরিবারের প্রত্যেকটা লোককে স্বয়ংভূকে অ্যাকসেপ্ট করতে হবে। ওই মা মরা ছেলেটা যাকে রাজনাথ মুখার্জি অ্যাকসেপ্ট করছেন না, এই বাড়ির সকলকে তাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তাকে এই বাড়ির বড় পুত্রের মর্যাদা দিতে হবে। তাই নাকি? স্বয়ংভূ বড় পুত্র, আর তুই ওই পরিবারের বড় পুত্রবধূ? জগদ্ধাত্রী, ছেঁড়া কাঁথায় শুয়ে
লাখ টাকার স্বপ্ন দেখিস না। মা প্লিজ আসতে পারি? কে? আমি তোর সাথে পরে কথা বলছি, আমি এখন রাখছি, তবে তোর পরে হচ্ছে। মা শোনো, মা মা ফোনটা কেটে দিল। তুমি আমাকে চেনো না, তুমি বুঝতে পারছো না ওই স্বয়ম্ভুকে নিয়ে তুমি যে খেলাটা খেলার চেষ্টা করছো সেটা কিন্তু সাকসেসফুল হবে না। এ বাড়িতে না ওই স্বয়ম্ভু থাকবে না জগদ্ধাত্রী থাকবে। গুরুজনদের পায়ে হাত দিতে হয়, হাত ধরতে নেই। আর আমি তোমার বড় শালী বলে কথা। আর শুনে রাখো উৎসব, স্বয়ম্ভু এই বাড়িতেই থাকবে, আর জগদ্ধাত্রী তো এই বাড়িতেই থাকবে, এই বাড়ির বড় বউ হয়ে। হ্যালো, কি? হ্যাঁ আমি আসছি। মেননকে ইন্টারোগেট করতে যাচ্ছি। এবার হয়তো কান টানবো, আর তুমিও এক মাথা। সুর করে তুমিও ইন্টারোগেশন রুমে চলে আসবে। জগদ্ধাত্রীকে ওই পরিবার থেকে সরিয়ে দিন। ও নিজের স্বামীকে নিয়ে অন্য কোথাও গিয়ে থাকুক, এখানে থাকুক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ও মুখার্জি পরিবারে থাকতে পারবে না। ওকে ওখান থেকে সরিয়ে নিন। এই সিদ্ধান্ত নেবার তুমি কে? রাজনাথ মুখার্জি যদি ওর অভিভাবক হয়, যদি স্বয়ম্ভুর বাবা হয়, আর ওই বাড়ির বউ যদি জগদ্ধাত্রী হয়, তাহলে সিদ্ধান্তটা বরং রাজনাথ মুখার্জি নিক। রাজনাথ মুখার্জি সিদ্ধান্ত নিয়েছেন, কারণ উনি অ্যাকসেপ্ট করেননি। এটা একটা ছক, একটা চক্রান্ত, একটা প্ল্যান। সুপরিকল্পিতভাবে আমাদেরকে ট্র্যাপে ফেলার চেষ্টা করা হয়েছে। কি হলো দেবু, তুমি কিছু বলছো না কেন? বলো। আমি বলি কম, করি বেশি। একটা কথা আপনাদের জানিয়ে দিয়ে গেলাম, আমার শ্বশুর বাড়ির একটা ইটেও যদি কালো দাগ পড়ে, আপনাদের এই বাড়ির ভিত আমি নড়িয়ে দিয়ে যাব। আমাদের পরিবার নিয়ে কোন রকম যদি স্ক্যান্ডাল ছড়ায়, আপনাদের বাড়িতে কেচ্ছা করে দিয়ে যাব। এই দেবুদাকে আপনারা চেনেন না, নর্থ বেঙ্গলের ছেলে আমি। কথাটা মাথায় রাখবেন। তুমি এরকম অভদ্রের মতো কথা বলছো কেন? মা, মা আপনি কোনো কথা বলবেন না, ওরা ঠিকই বলছে। আমি একটু চাটা বানিয়ে আনি। হ্যাঁ না, ওসব চাটা এর কোনো দরকার নেই। 1 ঘন্টার মধ্যে গাড়ি রেডি করে আপনাদের মেয়েকে ওখান থেকে টেনে হিচড়ে বার করতে হবে। আর এই দায়িত্ব আপনার। আর সেটা যদি আপনি না পারেন, তাহলে আমরা কি কি করতে পারি আপনি কল্পনাও করতে পারছেন না। আমি বলছি তোমাদের যা খুশি করো, যা খুশি করো তোমরা।
আপনি মুখ ফুটে একবার বলুন ওই স্বয়ম্ভু বলে ছেলেটা আপনার ছেলে নয়। আপনি একবার বলে দিন, প্লিজ একবার বলে দিন। বলো না ড্যাড, প্লিজ একবার বলো। আমি তো তোমার মেয়ে, বলো প্লিজ একবার বলো। আমাকে অ্যাসিওরেন্স দাও তুমি যে আমার ড্যাডের আগের কোনো বিয়ে ছিল না, তার আগের কোনো স্ত্রী ছিল না, তার আগের কোনো সন্তান ছিল না। প্লিজ ড্যাড, প্লিজ একবার বলো, একবার বলো ড্যাড, প্লিজ আমাকে একবার বলো। না, ছিল না। থ্যাংক ইউ ড্যাডি। এবার আপনি খেয়ে নিন, আসুন খেয়ে নাও প্লিজ, এসো। জগদ্ধাত্রী কোথায়? জানি না। তুমি কেমন আছো? এই বছর সান্টা ক্লজ আসবে না, তোমাকে গিফট দেবে না কেন? সান্টা ক্লজ আসবে, এসে গিফট দেবে। মাকে গিফট দেবে না? মাকে কবেই গিফট দিয়ে দিয়েছে। তোমাকে সমরেশ, প্লিজ তুমি উপরে যেও না, তুমি এখন এখান থেকে চলে যাও সমরেশ। কৌশিকী, কাকুনের হাসি মুখের কথা ভেবে অন্তত প্লিজ সমরেশ, আমি কাকুনের সামনে তোমাকে কটু কথা বলতে চাই না। প্লিজ তুমি এখান থেকে চলে যাও এখন। ওকে, আমি চলে যাচ্ছি। কাকুন, আমি আবার আসবো। এবার সান্টা ক্লজের বাবাকে সান্টা ক্লজের কাছে তুমি বাবাকে চাইবে? হ্যাঁ, কাকন, তোমার ফাংশন আছে না? ঘরে যাও, এক্ষুনি তোমার টিচার আসবে। ডান্সটা প্র্যাকটিস করতে হবে তো, ঘরে গিয়ে ডান্সটা রিহার্সালটা করো। ওকে, গুড গার্ল, যাও।
কৌশিকী, আমার মন বলছে জগদ্ধাত্রী সব সত্যি কথা বলছে। ওই উর্মিলা, ওর সঙ্গে তোমার কাকুমনির বিয়ে হয়েছিল। হয়তো উনি বেঁচে নেই, কিন্তু স্বয়ম্বুর মধ্যে উনি বেঁচে আছেন। স্বয়ম্ভু মিথ্যে কথা বলছে না, বলছে না। তোমার কাকুমণি আমার কাছ থেকে 30 দিন সময় চেয়েছে। এর মধ্যে যদি প্রমাণ করতে না পারে তাহলে আমি এবারই ছেড়ে চলে যাব। কিন্তু আমার শ্বশুর মশাইয়ের কৃতকর্ম, মাফ করবেন ড্যাডি, যা কিছু ঘটছে সব কিন্তু আপনার কৃতকর্মের জন্য। তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি আপনি বলেছেন সব মিথ্যে। তা বর্দি, সব মিথ্যে নাকি উনি শাক দিয়ে মাছ ঢাকছেন? প্লিজ মেহেন্দি, কি বলবেন? কলতলা কালচার, তাই তো? ভালো লাগে, খুব ভালো লাগে এসব শুনতে। যেমন আপনাদের ভালো লাগে কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে ডিল করতে। ভদ্রভাবে কথা বলো। এখনো পর্যন্ত ভদ্রভাবেই কথা বলছি, তবে এরপর যা করব তাতে চোখ তুলে তাকাতে পারবেন না। কাকুমণি, আমি জানি তোমার মনের মধ্যে এখন কি ঝড় বইছে, কিন্তু কাকুমণি, কোনো ফাউল প্লে নয়। এমন কিছু করবে না যাতে তোমাকে লোকে অপরাধী বলে অভিযুক্ত করে। আর তুমিও উৎসবের মতন কিছু করার নেই রে, যা করার করে দিয়েছে। মানে তুমি তো মিথ্যে করে লোকের সামনে আমাকে আই লাভ ইউ বলেছো। আসলে আমি জানি তুমি তো উৎসবকে ভালোবাসো। স্টপ দিস ননসেন্স শাঙ্গু। কি হচ্ছে সব? কি পাগলামো করছো তুমি? হ্যাঁ, পাগলামি তো করতে হবে। যে আমার বউ, যে আমার 1 ফুটের মধ্যে দাঁড়িয়ে আছে, সুন্দরী, শিক্ষিতা, আমার মনের মতো একটি মেয়ে, যাকে আমি পাগলের মতো ভালোবাসি, অথচ তাকে ছুতে পারি না, তার কাছে যেতে পারি না, তাকে ভালোবাসতে পারি না। নানা শাঙ্গু, কে বলেছে তোমাকে? ভালোবাসি তো তোমাকে। হ্যাঁ হ্যাঁ শাঙ্গু, ভালোবাসি। ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ শাঙ্গু, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি।
কে ওখানে? কে ওখানে? আমি। কৌশিকী মুখার্জি আমাদের স্বামী স্ত্রীর বেডরুমের বাইরে দাঁড়িয়ে আড়ি পাচ্ছে, এ তো ভাবতেই পারি না। আমি আড়ি পাচ্ছি না জগদ্ধাত্রী, আমাদের সেই রুচিও নেই। যার সেই রুচি আছে তাকে আড়ি পাততে দেখে আমি তোমাকে সতর্ক করতে এসেছি। কে কে আড়ি পাচ্ছিল? এই যে মেহেন্দি, তুই এখানে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলি কেন? স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা, তারা যখন একে অপরের সাথে সময় কাটাচ্ছে, একে অপরের কাছাকাছি, তখন তুই বাইরে দাঁড়িয়ে উকি মারছিলি? তোর লজ্জা করে না মেহেন্দি? ছি ছি ছি, তুই কি শিক্ষা পেয়েছিস রে? ছি ছি মেহেন্দি, ছি। নাটক করিস না। নাটক? কি নাটক করেছি আমি? নাটকই তো করছিস। তোরা একে অপরকে ভালোবাসিস? তুই কে রে? হ্যাঁ, তুই এত রাত্রে আমাকে প্রশ্ন করছিস আমি কে? এক মিনিট, ব্যাপারটা আমি আরো সহজ সরল করে দিচ্ছি। 1 মিনিট দাঁড়াও। এনো, কি? এই জামাটা নিয়ে তোমার বোন এই ঘরেই ঢুকছিল। ঢুকতে গিয়ে তোমাদের কথাবার্তা শুনে ও দাঁড়িয়ে পড়ে। দূর থেকে আমি দেখতে পাই, আর তখনই আমার ডাউট হয় যে ওর যা কালচার, ওর যা রুচিবোধ, তাতে যে কোনো কুৎসিত কাজও করতে পারে, সেটা যত রুচিহীনই হোক না কেন। বড়দি, চুপ, একটাও কোনো কথা নয়। ওর প্রশ্ন যে এই জামাটা ও তোমার আলমারি থেকে পেয়েছে। তুমি তো এই ধরনের জামা কখনো পরো না, তাহলে এই জামাটা কার? তুমি যদি কোনো ফাউল প্লে করেছো, তুমি যদি কোনো অন্যায় জগদ্ধাত্রীর সাথে করেছো, তাহলে মাঝখানে কিন্তু আমি চলে আসবো। তুই এই পরিবারের কেউ নয়। হ্যাঁ, আমি এই পরিবারের কেউ, জগদ্ধাত্রীও এই পরিবারেরই কেউ। তোমার পুত্রবধূ, তোমার পুত্রবধূ, তোমার দাদা কে বলছেন? কালবোস বলছি। কাকা কালবোস? কে কে কালবোস? ভুলে গেলে? কালীচরণ বোস, তোমার বউয়ের সঙ্গে তবলা বাজাতাম। আমার কোনো বউ নেই, আমার কোনো বউ নেই। এ কোথায় আছেন আপনি? হ্যাঁ বলুন, কোথায় আপনি, কোথায় আছেন? জানি জানি তুমি আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছ, আমাকে মেরে ফেলার জন্য, সব প্রমাণ লোপাট করতে চাইছো। কিন্তু কেন? স্বয়ম্ভু তোমার ছেলে নয় এটা প্রমাণ করার জন্য তো? কেন এসব করছো রাজু? এই 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 তুমি একটা 2 টাকার মিউজিশিয়ান, আমাকে নাম ধরে ডাকবে না। মুখ সামলে কথা বলো রাজু। 2 টাকার মিউজিশিয়ান? মিউজিশিয়ানদের কি ভাবো তুমি? আমরা আছি বলে পৃথিবীতে সুর আছে, বুঝতে পারলে? তাল আছে, লয় আছে। তুমি মরে ভূত হয়ে গেলেও কেউ স্মরণ করবে না। আমাদের লোকে দুবেলা স্মরণ করে, কারণ আমরা মা সরস্বতীর আশীর্বাদ প্রাপ্ত। আমরা চুপ চুপ, কোনো কথা না। আচ্ছা আচ্ছা, তাহলে রাজনাথ মুখার্জি এসব ঘটাচ্ছে।
কিন্তু কেন আমাকে মারতে চাইছে কেন? আরে গোপন কথা জানি বলে। গোপন কথা? তুমি আর কি গোপন কথা জানো? কি হলো বলো। কিছু না দেবু, এ বিষয় নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আর গরিমা, তুমি কিন্তু একটা কথাও বলবে না, একটা কথাও না। না বলবো না, কিন্তু ড্যাড। কোনো কিন্তু নয়, ঘুণাক্ষরেও যেন কেউ জানতে না পারে যে আমরা সবটা জানি। এখান থেকে ওকে সরতেই হবে, কারণ ওর দাবিটা পুরোটাই মিথ্যে। এই তো দেবুদাও চলে এসছেন। বসুন বসুন, খেয়ে নিন। মেহেন্দি বস, খেয়ে নে। গরম গরম লুচি, তার সাথে ঘুগনি, আর একটা দারুণ জিনিস বানিয়েছি। তুই তো খুব ভালোবাসিস আমার হাতে রান্না খেতে। বস, খেয়ে নে। একদম আমার সংসারটাকে চালানোর চেষ্টা করবি না। তার জন্য আমার জেঠ শাশুড়ি আছে, আমার শাশুড়ি মা আছে, আমরা সবাই আছি। তুই একদম আমাদের সংসারে নাক গলানোর চেষ্টা করবি না। এখান থেকে চলে যা বলছি, চলে যা এখান থেকে। বাক্স প্যাটরা গুছিয়ে নাও, একটু পরেই তোমাকে নিতে আসবে। কে নিতে আসবে? তোমার মা। মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। কি চাইছো তুমি? হ্যাঁ, কি চাইছো কি বলো তো? তুমি কেন এইভাবে মুখার্জিদের পেছনে পড়েছো আদা জল খেয়ে? কারণ ও চায় না আমরা ভালো থাকি। আমার শ্বশুর মশাই আমাকে আর সাংভিদিকে বলেছেন যে স্বয়ংভু ওনার ছেলে নয়, আর তুই ওনার পুত্রবধূ নোস। তাহলে এবার বলো, কার কথা বিশ্বাস করবো? তোমার কথা না রাজনাথ মুখার্জির কথা? কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ তো আছেই মেহেন্দি, প্রমাণ তো আছেই। স্বয়ংভূর বার্থ সার্টিফিকেট, রাজনাথ মুখার্জি উর্মিলা মুখার্জির রেজিস্ট্রি সার্টিফিকেট, আরো অনেক কিছু। সেগুলো যে জাল নয় তার কি প্রমাণ আছে? এগুলো সব আসল ডকুমেন্টস। জগদ্ধাত্রী, তুমি এরকম কটা জাল সার্টিফিকেট চাও? আমি তোমাকে বানিয়ে দিচ্ছি। তোমার কটা জাল সার্টিফিকেট লাগবে বলো? যে কেউ চাইলে জাল সার্টিফিকেট বানাতেই পারে, তাতে সত্যতা কিন্তু কিছু প্রমাণিত হয় না। আপনারাই যাচাই করে নিন। বাড়ির পুত্রবধূকে এভাবে অপমান করে যাচ্ছেন কি কারণে? জগদ্ধাত্রী আমার স্ত্রী, আমি এই বাড়ির ছেলে। আমি এখানে দাঁড়িয়ে বলছি ওর পূর্ণ সম্মান চাই। Shut up! তুমি এইভাবে কথা বলতে পারো না, তোমার সেই অধিকার নেই। বৈদেহী, শান্ত হও। তুমি কিন্তু এক্সট্রিমে চলে যাচ্ছ স্বয়ংভু। তুমি এখানে দাঁড়িয়ে নিজেকে পুত্র বলে দাবি করছো? হ্যাঁ, দাবি করছি, কারণ এটা ফ্যাক্ট। আর জগদ্ধাত্রীকে পূর্ণ সম্মান দিতে আপনারা বাধ্য। 30 দিন সময় দেওয়া হয়েছে, আগে প্রমাণ করুন। আমি আমার এই মাকে বলতে চাইছি, আমি আপনার কাছে এটুকু এক্সপেক্ট করতে পারি, আপনি আমাকে বিশ্বাস করবেন। আপনি আমাকে মর্যাদা দেবেন। আপনি আমাকে পুত্র বলে স্বীকার করবেন। না, কখনো না, কখনো না। চলে যাও,
চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। বৈদেহী, মম মম তুমি এখানে সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, ও আমার সংসার ভাঙছে। এই তুই চল, অনেক হয়েছে, চল 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 এখান থেকে। মা না না, এভাবেও বেরোবে না। সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করতে হবে। সিকিউরিটি, সিকিউরিটি। এই ছিচকে চোর, চাঁদ বদনের জামাই, আপনি সিকিউরিটি ডাকছেন? আপনি আমাকে সিকিউরিটি দেখাচ্ছেন? আপনি চেনেন আমি কে? আপনার মতো ক্রিমিনালদের নিয়ে আমি কি? তুমি ক্রিমিনালদের নিয়ে কি বললে? থামলে কেন? বলো বলো বলো। কাকে ডায়াল করছেন স্যার? কাকে? মা জগদ্ধাত্রী। হ্যালো, সাধুদা বলছি। হ্যাঁ সাধুদা। সেই সাধুদা নামের লোকটা কে? বাঘাকে আইডেন্টিফাই করেছে আমাদের কালীচরণ বোস, তবলিয়া কাল বোস। আমি এক্ষুনি আসছি। মেহেন্দি, মেহেন্দি তুই সবাইকে খাবারটা সার্ভ করে দে তো, আমাকে বেরোতে হবে, আমার কাজ আছে। কোথাও যাবি না তুই, আমার সাথে এখন বাড়ি যাবি না। কোথাও যাবি না তুই, বাড়ি যাবি। আমার কাজ আছে, আমার কাজ আছে। কি কাজ আছে? আমি জানতে চাই তোর কি কাজ আছে। সেই প্রথম দিন থেকে শুনে যাচ্ছি কাজ আছে কাজ আছে। কি কাজ করিস তুই? হ্যাঁ বল, কি কাজ করিস? চল তুই, চল। আমার হাতটা ছাড়ো, চল, আমার হাতটা ছাড়ো তুই, আমার হাতটা ছাড়ো। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, শম্ভু, শম্ভু তুমি অন্তত চলো, আমার কথাটা চলো। আপনি এখানে বসুন না, আপনি একটু মাথা ঠান্ডা করে এখানে বসুন। গরিমা। হ্যাঁ বর্দি। ওনাকে জায়গাটা দাও, আপনি বসুন। একটু কফি নিন আর তারপরে মেয়ের হাতে রান্না খান। খেয়ে দেখুন কি অপূর্ব রান্না করেছে আপনার মেয়ে। যেমন লুচিটা করেছে তেমন ঘুগনি করেছে, প্লাস একটা ডেজার্টও নাকি বানিয়েছে। হ্যাঁ, খেয়ে দেখুন, ভালো লাগবে। আবার শুনছি নাকি দেশের বাড়ি থেকে গুড় টুড়ও আনবে, মানে পিঠে পুলি সব নাকি বানাবে। আমাদের যে ম্যাগাজিনটা আছে না, এবারে পিঠে পুলির ওপরে স্পেশাল একটা লেখা বেরোচ্ছে, খুব সুন্দর করে লেখা হচ্ছে। আবার জানুয়ারি মাসে নবান্ন নিয়েও কিন্তু খুব সুন্দর করে লেখা হবে, দেখবেন কিন্তু। তুই এসব কি করছিস? এইসব আলোচনার সময় এটা? প্রীতি, যে কোনো আলোচনায় কিন্তু চলতে পারে জানিস, ভদ্রভাবে। কলতলার সাথে আমাদের এই ডাইনিং রুমে একটা বেসিক পার্থক্য আছে তো, সবাই সেটা হয়তো ভুলে যাচ্ছে। যাকে আমরা বরং ব্রেকফাস্টটা করে নিই, সবাই প্লিজ খেয়ে নাও। উঠছিস কেন? তুই কোথায় বেরোচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, আমাকে একটু বেরোতে হবে। মা, তুমি একটু কাকিমণিকে দেখো। আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে যেতে পারবেন না, সেই ক্ষমতা আপনার নেই। সেই ক্ষমতা থাকলে আপনি অনেকদিন আগেই নিয়ে যেতেন। তোমারই বা কি ক্ষমতা আছে কৌশিকী? তুমি কি ওদেরকে বাড়ি থেকে বার করে দিতে পেরেছো? আপনার সাথে একটা বেসিক ডিফারেন্স আমার আছে। কি? রুচি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।